ইউনিক ম্যাথের পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, পূর্বানে আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.3 উৎপাদন অঙ্ক আলোচনা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসের মতো আমরা আজকেও বোর্ডে দুটো অঙ্ক তুলে রেখেছি। আমাদের প্রথম অঙ্কটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ, 13 নম্বর অঙ্ক x² - 37x - 650। আমরা 650 কে এমন ভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, যোগ বিয়োগ করলে আমাদের কত হবে, 37x হওয়া লাগবে, আর গ্রহণ করলে 650 হওয়া লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে এমন ভাবে করতে পারি যে 50x প্লাস 13x মাইনাস 650, আমরা যদি 50 মধ্যে থেকে 13 বাদ দিই তাহলে 37 হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যদি x কমন নেই তাহলে x মাইনাস কত হবে, এখানে 50, আর এখানে যদি আমরা 13 কমন নেই তাহলে x মাইনাস কত হবে, 50। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা x মাইনাস 50 কমনের একটা লিখতে পারি আমরা, x মাইনাস 50 আর থাকলে এই x প্লাস এই 13। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা অনুরূপভাবে এই অঙ্কটা আমরা মিনিটারের সাহায্যে করতে হবে। এখানে আছে 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার মাইনাস 14 y স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, সবার মধ্যে আমাদের কি আছে, y স্কয়ার কমন আছে, এটা আমরা কমন নিয়ে নেব। তাহলে 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। তো এখানে আমাদের x স্কয়ার, এখানে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে x স্কয়ার, তারপর হলো প্লাস 9x মাইনাস 14x মাইনাস 14 অর্থাৎ হলো 14। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি কমন নিতে পারি, উভয়ের মধ্যে আমাদের 9x কমন আছে, তাহলে x প্লাস 1, এখানে আমরা 14 কমন নিলে কি হবে, এখানে হচ্ছে প্লাস 14 দিয়ে 14 ভাগ করলে কত হয়, 1। তো শিক্ষার্থী বন্ধুরা, কি পাচ্ছি, x স্কয়ার কমনের একটা x প্লাস 1, আর এখানে পাচ্ছি 9x মাইনাস হলো 14। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং সুন্দর করে সবাই অঙ্কটি খাতায় তুলে নিয়েছো। বোঝা এবং সুন্দর করে খাতায় তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।